ওই মেয়েরা শোনো, তোমরা কেউ ভোট কেন্দ্রে যাইবে না, সব ভোট আমি দিয়ে দেবো। এই শালা, তুমি আসো না একটা শালা, এইভাবে ভোট চাই নাকি? হ্যাঁ, ধারা মোতাবেক ভোট চাইতে হয়। চলো। কই যান আপনারা? এই যে শোনেন খালা, আমার স্বামীরে শেয়ার মার্কেট ভুট্টে দিন কিন্তু। আচ্ছা মা, দিমুনি। ঠিক আছে। বোন, তুমি আমার স্বামীরে শেয়ার মার্কেট ভুট্টা দিও, যাতে আমার মতো আর কোনো মেয়ে স্বামীরে আহত না হইতে হয়। আসসালামু আলাইকুম। আপনারা জানেন না আমার চাচাটা মারা গেছে, কারা জেনে ওনারে লটর বটর করে দিচ্ছে। আমি অনেক দুঃখ পাইছি। চাচার অসমাপ্ত কাজ শেষ করার জন্য আমি আপনাদের দোয়া চাই। আপনি কোনো চিন্তা করবেন না, ভোট আপনাকে দেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে কেরামত ভাই, ভালো আছেন তো? কোন তো মার্কাটা কি? শেয়ার মার্কা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি আমারে ডাকলেন না কেন? আপনি আমার মাথা ছুঁয়ে কসম খান, আর আপনি কখনো নিজে কিছু করার চেষ্টা করবেন না। এমনিতে তোমার উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে, তোমার কষ্ট আর বাড়াতে চাই না। আমার কষ্ট আমি বুঝবো, আপনার কষ্ট আমার বুকে 1000 গুণ বেশি ব্যথা দেয়, তা আপনি বুঝবেন না। আমি যত ব্যস্তই থাকি, আমি যেখানেই থাকি, আপনি আপনি আমারে ডাকবেন, আপনি আপনি আমারে ডাকবেন। কথা দিন, কথা দিন। ঠিক আছে, কথা দিলাম। সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কাবিল ভাই যেখানে, আমরা আছি সেখানে। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ। কাবিল ভাই যেখানে, আমি আছি সেখানে। কাবিল ভাই নাই, আমিও নাই। সারা ঘুরতে মন হইতেছে এখন দৌড় দিব, আওয়াজ কমে গেছে গা। খারাপ ধরতাছি। ডাক্তার, স্ট্রেঞ্জ, আমি না দেখলে বিশ্বাসই করতাম না। ইটস এ মিরাকল। ডাক্তার, আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ, উনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ তাকে দিন যিনি পেশেন্টে এত ভালো কেয়ার নিয়েছেন। সব তোমার জন্য সম্ভব হয়েছে বেগম। আপনি ধীরে ধীরে একটু হাঁটার চেষ্টা করুন। সেলিম, তোর জন্য বাইরে মেম্বার সাহেবরা অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কেমন লাগছে বাবা? জি, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। যাক, আমাদের বৌমার সেবা আর আল্লাহর অশেষ মেহেরবানিতে নির্বাচনের কয়েকদিন আগে আপনি সুস্থ হলেন। আমাকে ভাবি সাহেব অসাধ্য সাধন করছে। গ্রামের প্রতিটা বাড়িতে গিয়া মাইয়া মানুষের বুঝাইছে, তারা সবাই এই ভাবির কথায় কাইতে হয়ে গেছে। আরে সারা ইউনিয়নে সবার মুখে একটাই নাম, বেগম বেগম। ওষুধটা রাইখা গেলাম। আচ্ছা,
যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, কাবিল উদ্দিন খারাপ লোক, কখন কি করে বসে, সাবধান থাকা উচিত। আরে রাখেন, আমার নাম তোতা, যদি কিছু করে একেবারে ভেঙে ফেলাবো তোতা মোতা। না না, তেমন কিছু করতে হবে না। আচ্ছা, তাহলে এবার আমরা আসি। ওয়ালাইকুম আসসালাম। একটু সাবধানে চলে তো পারতে, আরেকটু হলে তো আরেকটা দুর্ঘটনা ঘটতো। সামান্য শব্দে কেউ এভাবে ছুটে আসে নাকি? না, মানে আমি ভাবছিলাম আপনার কিছু হইল নাকি। ছোট সাহেব, আমগো এলাকায় না, সারা বাংলাদেশেও এমন বউ খুঁজে পাবেন না। সত্যি ছোট সাহেব, ভাবি সাহেব আপনাকে খুব ভালোবাসে। চলেন। কয়ে কি ভুল করলাম? ভাবি সাহেব ঠিকই লজ্জা পাইছে, আমিও পামু তো একটু কম, কারণ আমারটা তো কালি। বেগম, আস্তে আস্তে এভাবে ছুটছো কেন? কি হয়েছে? না মানে আপনি কখনো এভাবে ডাকেন নাই তো, তাই। ঘরে এসো। কেন? আসতে বলছি, এসো। কোনো প্রশ্ন নয়। দরজাটা বন্ধ করে দাও। কেন? বন্ধ করতে বলেছি, বন্ধ করো। কি? এখানে বসো। কি গান গাইছিলে? আর গাবো না। কেন? অবশ্যই গাবে, এখনই গাও। না। কেন? আমি তোমার কে হই? স্বামী। তাহলে আমার আদেশ মানবে না? তাহলে গানটা গাও। গান? হ্যাঁ, তুমি আমার রঙের সাথে, তুমি কানের শোন, তুমি আমার রঙের শাড়ি, আমার কানের সোনা, জানেরও জান তোমায় ছাড়া আমি বাঁচবো না, জানেরও জান কি হলো? না না, ধরেন, আপনি ধরতে চাইলে ধরেন, মানে আমার গলাটাই কি যেন আটকাই আছে। তুমি আমাকে ভয় পাও কেন বলো তো? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। পৃথিবীর কেউ আমাদের এই সম্পর্ককে ভাঙতে পারবে না। বেগম, ইউএনও অফিসে গিয়ে খবর নিবি সেখানে ব্যালট পেপার আর ব্যালট বাক্স এসেছে কিনা। আর মেম্বার চাচা, হুজুর, লাবণী, কত আইছি?
মনে করেন আপনি চিনেন না, আমিও দেখি নাই। এই যে আমি না দেখে চোখ বন্ধ করে রাখছি, আমি দেখবো না। না আজকে আপনি দেখেন, আমি লাবণী, চিনতে অসুবিধা হচ্ছে নাকি? আমি লাবণী। আমাকে দেখে খুশি হওনি? না মানে হ্যাঁ হ্যাঁ, গুড, তোমাকে সারপ্রাইজ দেবার জন্য না বলেই চলে এসেছি। একটা খবর অন্তত দিতে পারতে। বাবা, তোমার এত পরিবর্তন, একদম তোমার বাবার মতো লাগছে। ট্রেন জার্নিতে একেবারে টায়ার্ড হয়ে গেছি, চলো ভেতরে চলো। আসে চাচা। এসো বাবা। চলো। হইছে না কাম, গিটটা তো ঠিকই লেগে গেছে। আয় আয়, আমার গিটটা দিল কেডা? ও আমার ছেড়ে দে, আরো সুপারি গেছে, আমি কি করলাম? জি, কিন্তু তুমি এই বাড়িতে কেন? ও বুঝেছি, ওদের জন্য তালপাতার বাঁশি নিয়ে এসেছো। এবার তোমার বানানো বাঁশি আমি শহরে নিয়ে যাব। আরে লাবণী, তুমি? ভাবি, ভাবি, তুমি কখন এসেছো? এই তো। এভাবে খবর না দিয়ে কেউ আসে? অবাক হয়েছে তাই না? এটাই তো আমি চেয়েছিলাম। ভাবি, তোমার দেবরকে ভালো করে বকে দিও। জানো, এই কমাস আমরা কোনো খোঁজই নেয়নি। লাবণী, ঘরে চলো। ও হ্যাঁ চলো। যাই ভাবি, ভাবি আমি খুব টায়ার্ড, আমাদের জন্য 2 কাপ চা পাঠিয়ে দাও। কি ব্যাপার, দরজা বন্ধ করলে কেন? এই, কি করছো? তোমার সাথে আমার ঝগড়া আছে। আগে বলো, তুমি আমাকে কেন এতদিন চিঠি দাওনি? তুমি জানো, তোমার কোনো খবর না পেয়ে আমার কি অবস্থা। কতদিন তোমার আদর পাইনি। তোমার জন্য আমি শাড়ি পরে শিখেছি। কি হলো, আমি এত কথা বলে যাচ্ছি আর তুমি দেখি কিছুই বলছো না। লাবণী, তুমি হয়তো অনেক কিছু জানো না। কে বললো জানি না? কি জানো? আমি রাখতে জানি, কাঁথা সেলাতে জানি, স্বামী সেবা করতে জানি। তা নয়, আমি বলছিলাম তোমার আর আমার মাঝে এই যোগাযোগের ব্যবধানে। বাদ দাও তো সব কথা। কতদিন পরে তোমাকে কাছে পেলাম, কোথায় একটু আদর করবে তা না, বকবক করেই যাচ্ছ। এই প্লিজ লক্ষ্মীটি, আমাকে একটু আদর করো না। লাবণী, আমাকে কথা বলতে দাও। তোমার জানা উচিত আমি আর সেই আগের সেলিম নেই। অবশ্যই, আগে তুমি ছিলে বাবার ছেলে, ছোট্ট সোনামণি, আর এখন তুমি আমার, শুধু আমার। ওহ। ওফ সেলিম, তুমি এমন করছো কেন? এসব কি? এই ছবির অর্থ কি? উত্তর দাও সেলিম, জবাব দাও। তোমার হাতের ছবিটাই তার উত্তর, তোমার প্রশ্নের জবাব। আমি গত 2 মাস আগে বেগমকে বিয়ে করেছি। বেগম এখন আমার বিবাহিতা স্ত্রী। হোয়াট? এসব তুমি কি বলছো? সত্য, দিনের আলোর মতোই সত্য। বাস্তবকে তোমার সামনে তুলে ধরেছি। বাস্তবতার আলো থেকে নিজেকে আমি বাঁচাতে পারিনি। বাবার সম্মান আর মর্যাদা রক্ষা করতে গিয়ে আমাকে বিয়ে করতে হয়েছে বেগমকে। তোমাকে আমি অনেকবার সত্য কথা লেখার চেষ্টা করেছি, কিন্তু আমার মুখে কোনো ভাষা জোগায়নি। আমাকে ক্ষমা করে দিও লাবণী, আমি তোমাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। You liar, scoundrel, fraud, মিথ্যাবাদী, তুমি কেন আমাকে নিয়ে নাটক করলে? কেন আমাকে মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলিয়ে আমার সাথে ছলনা করলে? কেন? কি ছিল না আমার মধ্যে কিসের অভাব ছিল? বোঝার চেষ্টা করো লাবণী, উত্তেজিত হও না। আমার মনের মাঝে সাজানো বাসরটাকে তুমি ভেঙে চুরমার করে দিয়েছো, আর আমি উত্তেজিত হব না, ঠান্ডা মাথায় ভাববো। আস্তে আস্তে,
বেগম শুনতে পারলে কি ভাববে? যা ইচ্ছে তাই ভাবুক, তুমি আমার ছেলে আমারই থাকবে, আমার ছেলে আমারই আছো, তৃতীয় কারোর স্থান আমাদের মাঝে নেই। ছেলে মানুষে করো না, আমি বিবাহিত, বেগম আমার স্ত্রী। চলো। তোকে আমি মেরে ফেলবো, শুধু তোর জন্য আজ আমি আমার সেলিমকে হারালাম। তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি কেন বুঝতে চাইছো না? যা ঘটে গেছে তার উপর আমার কিংবা বেগমের কোনো হাত ছিল না। আমি বুঝতে চাইও না, আমি শুধু জানতে চাই তুমি আমাকে গ্রহণ করবে কিনা। বেগম আমার স্ত্রী, ওকে নিয়ে আমার ঘর সংসার করতে হবে। তাহলে তুমিও শুনে রাখো, হয় তুমি আমার হবে, তা না হলে তোমাকে আমি কারো হতে দেব না। আপনার দুটি পায়ে পড়ি, আপনার যা সাজা দেয়ার আমারও দিন। আপনি আপনি যা কিছু করার আমারে করুন, কিন্তু কিন্তু আমার স্বামীর কিছু বলবেন না, আমার স্বামীর কিছু বলবেন না, ওর কোনো দোষ নাই। এইসব বস্তা পচা নাটক দিয়ে আমার মন ভোলাতে পারবি না। আমার সেলিমকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, এই শাস্তি তোকে পেতেই হবে। রমণী, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেঈমান, বিশ্বাসঘাতক, তুমি আমার ভালোবাসার সাথে বেঈমানি করেছো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। যাবার আগে তোমাকে শেষ কথা বলে যাই, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমি তোমাকে ভুলতে পারবো না, আমি তোমাকে ভুলতে পারবো না, আমি তোমাকে ভুলতে পারবো না। আপনি আপনি ওনারা আটকান, আমি আপনার দুটি পায়ে পড়ি, আপনি ওনারা যেতে দেবেন না। উনি আপনারে খুব ভালোবাসে, আর আপনি ওনার ভালোবাসারে এভাবে পায়ে ঠেলে দেবেন না। আর আমি তো গ্রামের এক সাধারণ ডাক পিয়নের মেয়ে। আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো, তবু ওনারে আপনি বিয়ে করুন। বেগম, কোন পুরুষ আমাদের বংশে একবার বিয়ে করলে স্ত্রী বেঁচে থাকতে আর দ্বিতীয় বিয়ে করে না। তুমি যত গরিবই হও না কেন, তুমি আমার স্ত্রী হয়ে থাকবে।